হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সুজিব হোসেন বাবু। আমরাও চলে আসলাম গাইবান্ধা জেলার ভেড়ামারা ব্রিজে গরিবের জাফলং। সো আশা করি বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন পাশে। তীরচিহ্ন থেকে একটু সামনে গেলেই ভেড়ামারা ব্রিজে যেখানে আছে গরিবের জাফলং বলা হয়। নাইট ভাই কি জাফলং রোমান্টিক নাইট ভাই কি জাফলং রোমান্টিক জাফলং জাফলং সদস্য একজন আছে এই যে ओ भाई मारो मुझे मारो। তবে জীবন চলার পথে অনেকেই আসবে, তবে সবাই সবার মতো হয় না। কিছু মানুষ কাছে থেকে আপন হয়। জাফলং এর ভিউ। তবে গরিবের জাফলংয়ে আসা পুরো ভিডিওটার উপর থেকে কিছুক্ষণ ভিডিও করলাম। তবে আগে যখন একবার আসছিলাম আমরা তখন এরকম ছিল না, তখন হচ্ছে শুকনো ছিল, বাট তেমন ছিল না। হয়তো রেলের কিছু পাথর পড়ার কারণে এই জায়গাটা একটু উঁচু হয়েছে, বা তারপর এই জায়গায় একটা লাস্ট মধ্যে কি আমরাও গরিবের জাফলং আসলাম নাকি রঞ্জুমি ভাইরাল করছেন বড় চাই আমাদের চাও তো জাফলং যাবে। আমার খুব ভালো লাগলো জাফলং এসে সুন্দর, তবে মোটামুটি ভালো লাগছে নাকি। मारो मुझे मारो मारो। আস্তে আস্তে নিচে যাওয়া শুরু করলাম। তবে হ্যাঁ, এখানে আমরা গোসল করার জন্য আসি নাই, কারণ আমরা গাইবান্ধার উদ্দেশ্যে গেছিলাম, একটা কাজ ছিল আমাদের। তারপর আস্তে আস্তে নিচে যাচ্ছি, দেখি নিচের কি ভিউটা ছিল। যেহেতু রঞ্জু মিয়া এখানে ভিডিও ভাইরাল করছে, তো আমরাও নিচে যাচ্ছি নিচের পরিবেশটা খুঁজে দেখার জন্য কী কী আছে এখানে। তো ভালো পরিবেশ, গাইবান্ধা শহরের মধ্যে আমাদের ডোবানোর জন্য এই কাজটা করছি, বাট কিছুই নেই, ঠান্ডা পানি। গরিব শব্দ লাগাই দিচ্ছি আর কি। এরপর বাকি সময়টা আমি আর হচ্ছে নাইদ ভাই এবং আমার চাচা, উনির সাথে মোটামুটি ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে পরিবেশটা দেখলাম, দেখে মোটামুটি ভালো, খারাপ না। তবে একটু ভাইরাল জগতেই সবাই সব কিছু দেখতে যাচ্ছে। যেমন এর আগে গরিবের হাতির ঝিল বের হলো আমাদের গাইবান্ধা জেলায়, সবাই ভাইরাল করলো। এইরকমই এটাও ভাইরাল করছে আর কি। তবে এর ভাইরালের পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নাট্যক্রম রঞ্জু মিয়া। একদিক দিয়ে ভালো হয়েছে, এলাকার রাস্তাটা যে নতুন একটা ব্রিজ, আগে এরকম ছিল না। আগে ব্রিজটা ছিল হচ্ছে বাঁশের দিয়ে তৈরি। আমরা যখন প্রথমে গাইবান্ধা যাতায়াত করতাম তখন দেখতাম। তারপরেও যে ইনশাল্লাহ ব্রিজটা হওয়ার পর এলাকার যে উন্নয়নটা হয়েছে আর কি, অনেক ভালো হয়েছে। আমরা ফার্স্ট টাইম আমি অনেকদিন পর এই রোডে আসলাম, দীর্ঘ 8 বছর পর, 6 বছর এরকম হবে, 8-6। হঠাৎ দেখি নাইট ভাই থমকা তাকায় আছে রোদের মাঝখানে। ভাই গাইবান্ধার জন্য পোলাপানি পারে যে মনে করেন খুঁজা ছোটোখাটো জিনিসকে বড় আকারে পরিসর করার জন্য বা জানাই দেওয়ার জন্য। দেখেন লেখা আছে গরিবের আমি জুম করতেছি, বা জুমটা একটু সরাই নিচ্ছে আবার। গরিবের হচ্ছে জাফলং, এটাকে নাইট ভাই নিজেকে হাস্যকর হিসেবে নিচ্ছে বা নিজে দেখানোর জন্য উদ্দেশ্য নিল। আমিও ক্যামেরায় তাকে বন্দি করলাম। তা একটু পোস্ট নিবে, একটু পোস্ট দেখাচ্ছি। এখানে আমি নাইট ভাইকে বললাম, যেহেতু সে নিজে ক্যামেরায় বন্দি হয়েছে, তা আমার তো বন্দি হওয়ার দরকার, তাই না? তো ক্যামেরাটাকে আমি একটু ঘুরে নাইট ভাই হাতে দিব, যে আমি একটু ক্যামেরায় বন্দি হওয়ার জন্য। সো দাঁড়ান একটু, আমি আসবো আপনাদের মাঝে। তবে হ্যাঁ, শেষ মুহূর্তে চলে আসলাম আপনাদের মাঝে আমিও ক্যামেরায় বন্দি হওয়ার জন্য। পরে আমিও একটু পোস্ট নিচ্ছি যে জাফলংটা লিখছে, তার লেখাটাকে একটু কপিরাইট করার জন্য। নাইট ভাইকে বললাম একটু দেওয়ার জন্য, আমিও একটু জাফলংটা বলি, যেহেতু লিখছে কষ্ট করে। তারপর দেখলাম পাশের পোলাপানরা অনেকটাই মজা নিচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমরা লুঙ্গি বা গামছা কোনো কিছু নিয়ে যাইনি, কারণ আমার গাইবান্ধা কাজে গেছে একটা। মূলত কাজ শেষ করে যাওয়ার পথে আমরা একটু ঘুরবো, এটাই নিয়ত ছিল, বা গোসলের কোনো নিয়ত ছিল না। আর যদিও নিয়ত থাকার কথা ছিল, সেটাও মিস হয়েছে আর কি। যে ছবি তোলাটা আমাদের মূল বিষয় ছিল, একটা ভিডিও করতাম এই আর কি। ভিডিওটা করার জন্য আসলাম, কারণ তেমন কিছু নাই এখানে। কারণ আমরা যেহেতু আসছি, তো এটা উদ্দেশ্যবিহীন।
আর ওই দেখা যাচ্ছে সবাই মাছ ধরার জন্য ব্যস্ততা, অনেকে আর ভিতরে গোসল করার জন্য আসছে, মাছ ধরার জন্য আসছে, তারা মাছ ধরতেছে আবার গোসল করতেছে। তবে উপরে হচ্ছে রেলের উপরে থেকে আর বেশি সুন্দর দেখা যায়, কারণ তখন বড় বিশাল আকারে দেখা যাচ্ছে। কোথায় উঠে আসছে মনে হয় যে গাছের আগালে। এই যে আমার চাচা, লিমন চাচা, সে ব্রিজের উপরে গেছে, মানে রেলের উপরে থেকে সে ডাকতেছে আমাদেরকে। বাইকটা ওখানে রেখে চলে আসছে এখান থেকে। তবে আমিও তাকে কিছু ক্যামেরায় বন্দি করলাম। তো উপর থেকে তেমন একটা ক্যামেরা ক্লিয়ার আসে না, তো আপনাদেরকে টাটা জানাচ্ছে। আমিও তার কাছে যাবো উপরে, দেখি যাই সামনে।